রাজনৈতিক দলগুলোর সাথে 13 নভেম্বর ইসির সংলাপ শুরু। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার, ফের জানালেন আইন উপদেষ্টা। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই, বললেন ফখরুল। মানুষ ভোটের মধ্য দিয়ে দেশে শান্তি আনতে চায়। সারা দেশে কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। আজকে 15 বছর ধরে আমার 4 লক্ষ সহকারী শিক্ষকের পদোন্নতি বন্ধ। আমাদের উপর যে বর্বরোচিত হামলায় তা গতকাল চালানো হয়েছে তার তীব্র প্রতিবাদ জানায়। 5 শিক্ষককে ছেড়ে দিল পুলিশ। নিরাপদ কর্মপরিবেশ যদি নিশ্চিত করা সম্ভব না হয়, সে যদি আগের অভিযোগগুলো বারবার পুনরাবৃত্তি ঘটে, তখন নতুন পোশাক তো কোনো তাৎপর্য বহন করবে না। রাজশাহী, পাবনা ও কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযান। পদ্মার চর দাপিয়ে বেড়ানো কাকন বাহিনীর 30 সদস্য গ্রেপ্তার, দেশি বিদেশি অস্ত্র উদ্ধার। যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউনে 1,500-এর বেশি ফ্লাইট বাতিল, বিলম্বে ছেড়েছে 6,000, ব্যাপক যাত্রী ভোগান্তি। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে আগামী 13 নভেম্বর। ইসি সচিব বলছেন, আলোচনার পর আরপিও পরিবর্তন করার সুযোগ রয়েছে। তবে নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলী মনে করেন, সব পক্ষের আলোচনা করেই তৈরি হয়েছে আরপিও। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 4 নভেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও গেজেট আকারে প্রকাশ করা হয়। আরপিও হলো নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন। এই আইন প্রকাশের পর থেকেই বেশ কিছু রাজনৈতিক দল এর সংশোধন চান। বিশেষ করে জোটের অধীনে যেতে ইচ্ছুক দলগুলো যেন চাইলে নিজ প্রতীকের বাইরে জোটের প্রতীকেও নির্বাচন করতে পারে, সেই দাবি জানায়। দলগুলোর সঙ্গে আলোচনা করে আরপিও তৈরির দাবিও জানান তারা। তবে নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম জানান, দলগুলোর লিখিত মতামত নিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এরপর ঐকমত্য কমিশনের সাথেও বসেছে রাজনৈতিক দলগুলো, তারপরই আরপিওর সিদ্ধান্ত এসেছে। যে প্রতিবেদনটা মার্চ মাসের মাঝামাঝি প্রকাশ করা হয়, তার মধ্যে কিন্তু এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও পলিটিক্যাল পার্টির কাছ থেকে লিখিতভাবে মতামত দিয়েছিল। তার মানে এক দফা আলোচনা ওখানে হয়ে গেছে। তারপরে দ্বিতীয় হচ্ছে ঐক্যমত কমিশন। তারাও কিন্তু পলিটিক্যাল পার্টির সঙ্গে প্রায় 1 বছর ধরে বিভিন্নভাবে আলাপ আলোচনা করেছে। এখানে আরেক দফা ডিসকাশন হয়েছে। তবে নির্বাচন করার মূল দায়িত্ব যেহেতু নির্বাচন কমিশনের, তাই তাদেরই আগে দলগুলোর সাথে সংলাপ করে এর সমাধান করা প্রয়োজন ছিল বলে মনে করেন ইসির সাবেক যুগ্ম সচিব জেসমিন টুলি। সংশোধনের খসড়া যখনই করা হয়েছিল, একটা তো খসড়া, সেটা নিয়ে প্রার্থীর সাথে বসা উচিত ছিল। আমি যদি কারো সুপারিশটা শুনতেই চাই, কোনো আইডিয়া নিতেই চাই, সেটা তো আমার করার আগেই বসা উচিত। ঐকমত্য তো কমিশন বাস্তবায়ন করবে না, সমস্যাগুলো তো নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন ঐকমত্যে আলোচনা হচ্ছে বলে ইলেকশন কমিশন করা করবে না, এটা তো হতে পারে। পরিবর্তনটা সময়ের জন্য যেটা উপযোগী হবে সে অনুযায়ী পরিবর্তন হবে। প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালা, এটাও ল মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে গেজেট এর জন্য। আইন অনুযায়ী নির্বাচনের আগের দিন পর্যন্ত আরপিও পরিবর্তন করা যায়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনারের কাছে গণমাধ্যম নীতিমালা দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তারা। সাক্ষাৎ করেন সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে। উপস্থিত ছিলেন বিজেসি চেয়ারম্যান রেজানুল হক, সদস্য সচিব ইলিয়াস হোসেন, আরএফইডি সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধিরা। ইসির কাছে নীতিমালায় প্রস্তাবিত সংশোধনীর কপি হস্তান্তর করেন তারা। জানান, নির্বাচনী সংসদ সংগ্রহে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই উদ্যোগ।
এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রোজা, রাজনৈতিক দলের সাথে সংলাপ নিয়ে কি বলছেন ইসি, বিস্তারিত জানাবেন। অঙ্কুর, নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের নীতিমালা বিষয়ক সংশোধনের দাবিতে আন্দোলন চলমান রয়েছে অনেকদিন যাবত, এবং এরই পরিপ্রেক্ষিতে আজ রোববার গণমাধ্যম কর্মীদের সাথে সিএসি প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক হয়েছে, এবং বৈঠক শেষে সাংবাদিকরা আশানুরূপ কথা বলেছেন যে তারা জানাচ্ছে যে নির্বাচন কমিশন যথেষ্ট আন্তরিক, তাদের দাবিগুলো শুনেছে এবং আন্তরিকতার সাথে তারা আশা প্রকাশ করেছে যে তারা সকল ধরনের দাবি তারা মানতে পারবে এবং তারা এই বিষয়ে আরও আলোচনা করে বিস্তারিত আমাদেরকে জানাবেন। এবং এরই প্রেক্ষিতে এরই পাশাপাশি আজ আরও নির্বাচন কমিশনে আরও কয়েকটি ঘটনা ঘটেছে। তার মধ্যে যদি বলি, যেমন আমজনতা পার্টির প্রধান যিনি তারেক রহমান, উনি গত প্রায় 122 ঘন্টা ধরে উনি অনশনে রয়েছেন, এবং তারই প্রেক্ষিতে এখানে অন্যান্য অনেক দল, মৌলিক বাংলা, নতুন দল এবং জেডিসির মতো দলগুলো তারা আজকে এখানে নির্বাচন কমিশন নিচে আন্দোলন করছেন এবং তারা তারেক রহমানের সাথে সংহতি জানাচ্ছেন। এবং আজকের যে সংলাপটি হলো তার পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে 13ই নভেম্বর থেকে 20শে নভেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর একটি সংলাপ হওয়ার কথা রয়েছে, এবং প্রতিদিন 6টি করে দল এসে তাদের সাথে সংলাপে অংশগ্রহণ করতে পারবে। এবং এরই কিছুক্ষণ পরে, ঠিক 2টার কিছুক্ষণ পরে প্রধান সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের সাথে কথা বলবে, তখন আরেকটু বিস্তারিত জানতে পারবো। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে সর্বশেষ তথ্য। রোজা, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সকালে রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 17 বছর ধরে দেশে ভোট না হওয়ায় মানুষের নির্বাচনের অভ্যাস চলে গেছে মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, দেশের মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। 16-17 বছর যাবত ইলেকশন হয় না, তো মানুষের ইলেকশনের অভ্যাসটাই বোধহয় চলে গেছে। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কথা বলেন। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে মতবিনিময় সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। বলেন, মানুষ ভোটের মধ্য দিয়ে দেশে শান্তি আনতে চায়। সাধারণ মানুষ গণভোট কিংবা সনদ এসব বিষয়ে বুঝছে না বলেও মন্তব্য করেন তিনি। বাহির থেকে কিছু লোক এসে গণভোট ও সনদ চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছি যে আমার শেষ নির্বাচন, আমার শরীর খুব ভালো না, আর নির্বাচন করার সময় শক্তি আমার থাকবে কিনা আমি জানি না। তা আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার এই শেষ নির্বাচনে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করে বিলম্বিত করার চেষ্টা করছে তারা গণতন্ত্রের পক্ষের মানুষ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে উন্নত জাতি গঠনে দিক নির্দেশনামূলক সুপারিশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, সব দলের সাথে ঐকমত্য তৈরি করতে চায় বিএনপি। যতটুকুই ঐকমত্য হয়েছে তা নির্বাচনের আগে নষ্ট না করার আহ্বান জানান তিনি। দ্বিকক্ষ বিশিষ্ট প্রস্তাবটা কিন্তু বিএনপি, এখন অনেকের কথাবার্তায় মনে হয় এটা দ্বিপক্ষ বিশিষ্ট তাদের একটা ধারণা, তাদের কোনো ধারণা ছিল তারা জীবন মুখ থেকেও বাইর করে দেয়। এটা আমরা করেছি 8 বছর আগে। সুতরাং আমাদেরকে এই জিনিসটা পরিষ্কার ভাবে বুঝতে হবে যে আমাদের আগামী নির্বাচনের আগে যতটুকু ঐক্যমত্যে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
বিএনপির সাথে বৈঠক করেছে আইএমএফ প্রতিনিধি দল। রোববার রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে আইএমএফ এর চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন আইএমএফ এর প্রতিনিধি দলের অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশনের চিফ ক্রিস পাপাচর্য। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ডক্টর জিয়াউদ্দিন হায়দার এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। দশম গ্রেড সহ ৩ দাবি ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এতে বন্ধ প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এদিকে শাহবাগ থেকে আটক ৫ শিক্ষককে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। কর্মবিরতির পাশাপাশি রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তারা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশে সব সরকারি প্রাথমিক